তুমি মানুষকে ভয় খাওয়াচ্ছ। তবে ভূত বাদর তোমাদেরকে কেন ডেকেছি তাই না? খাবার, কলা খাবার তাই না? তবে আমাদেরকে দুটো কলা দেন তো। তবে ভূত বাদর তোমাদেরকে কলা খাওয়াবো। ওই বাবা, তোমরা শয়তানি করো না কেন বলো তো? যদি তোমরা শয়তানি করো তবে তো হবে না বাবা। এই বাদর না খুব শয়তানি করে। আরে ভূত, তুই কি ওটাকে মোড়া পেয়েছিস নাকি? ওইটা তো ফুল, ওইটা ফুল, ওইটা খাওয়ার জিনিস নাই বাবা, ওইটা দেখার জিনিস, শো আছে। তবে শোনো, তোমাদেরকে দুইজনকে নিয়ে আমি মাছ ধরতে যাব। ভূত বাদর চলো, আমরা মাছ ধরতে যাব তাই না? যাবা? বেশ বাবা, এসো। কোথায় যাবো বলো তো? তবে ভূত বাদর চলো, আমরা যাব ওই ত্রিবেণী সাগরে। সেখানে মৎস্য মারব, আর মৎস্য মেরে আমরা বাজারে নিয়ে যাব। বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আর আমরা সংসারে লাগাবো তাই না বাবা? বেশ চলো, এসো বাবা বাদর, চলো। বাদর এসো বাবা। আরে আমরা এই ত্রিবেণী সাগরে চলে এসেছি তাই না বাবা? তবে ভূত এবার বংশীটা খুলো বাবা। বাদর তুই খুব লাফাতে জানিস তাই না? ও একটু জলটা ই করে দিত বাবা। হ্যাঁ বেশ হয়েছে, এবার ভূত দাও আমাকে।
কি বংশীতে বাদর এত শয়তানি তোকে আবার মারবো আর করবে কান্ধর কান্ধর বেশ একই আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন মনে হয় আমার মিথ্যা হবে স্বপ্নই বলেছিল কি করে গোদা নিশ্চিন্তে শুইয়া ত্রিবেণী সাগরে গোদা গেলরে মৎস্য বহিয়া আর এক পরমা সুন্দরী 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 আমি সেই সুন্দরীকে তো দেখতে পাই না সে কোথায় আরে ভূত বাদর বাবা এই দিকে আর মৎস্য হবে না তবে আমরা অন্যদিকে যাব তাই না ওই পার যাবে ওই পারে তবে কি করে যাবে বাবা বলো তো এত উড়ে আরে পাগল উড়ে কি যাওয়া যায় অত দূর সাগর কি করে পার হব একই ভূত বাদর अरे भूत बादर के मार दिए बड़ी बड़ा আমি অদূর হতে কি দেখতে পাচ্ছি তবে বাবা তোমরা আর বিলম্ব করো না তোমরা বাড়ি যাও এবার আমি মৎস্য মেরে নিয়ে আমি পরে ঘরে যাব তোমরা যাও যাও ভূত বাদর তোমরা বাড়ি চলে যাও তাই না আর তোর মাকে বলবে শুনো বাদর তোর মাকে বলবে ভালোভাবে মশলা করে তৈরি করে রাখে তাই না বেশ যাও মনে হয় সত্য সত্য হয়েছে আমার স্বপ্ন অদূর হতে আমি দেখতে পাচ্ছি সে কি এলো ভেসে আসছে মনে হয় সে নাবিক ভাই তবে নাবিক ভাইকে আমি ডাক দেব নাবিক ভাইকে ডাক ডেকে আমি দিয়ে আমি সে ওই পারে যাব ওই পারে গিয়ে আমি মৎস্য মারব তবে আরে নাবিক ভাই কি যেন ওদের হতে বারবার নাবিক ভাই বলে ডাকতে নাবিক ভাই সত্যি 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 আমার স্বপ্ন সত্যি হয়েছে কিন্তু তুমি কে আমি আমি কর্ণাট নগরের গোদাবীর গোদাবী এই নদীর কুলে তুমি কি করছো গোদাবী আমি আমি এই নদীর উপরে মৎস্য মারছি তাই হ্যাঁ তুমি মাছ ধরো
পাবে কন্যা পতি ও ভাগিনী। কুলে বসে মাছ ধরো, আমায় কেন তুমি ডাকো ছাড়ো, আমি কন্যা পতি ও ভাগিনী। এ কি বলছো? আমি মৎস্য মারবো? কার ঘরের যুবতী নারী জলে ভাসে একে সতী, কথা যাবে নাম হতে মারে। কার ঘরের যুবতী নারী জলে ভাসে একে সতী, কথা যাবে নাম হতে মারে। কোথায় যাবে তুমি? আমি দেবতা করে যাবো গদাবি। দেবতানগরে? দেবতানগরে গিয়ে তোমার কি হবে? সেখানে আমার স্বামী প্রান্তর ফিরে পাবো আমি। স্বামীর পর প্রাণদান? কে গদাবি? কি হয়েছে তোমার স্বামীর? পূর্বী জন্মের অভিশাপে স্বামী খেলো আমার কালো সর্পে। আমি হয়ে ভাসি সাগর জলে। এ কি? সত্যি? সুন্দরী, গদাবি, এই মরা স্বামীকে নিয়ে তুমি দেবতানগরে যাবে তাই না? গদাবি, কেন? সেখানে কি পুণ্য পাবে? পাবো এই গদাবি। অসম্ভব সুন্দরী, গদাবি, অসম্ভব। তবে তুমি মরাকে নিয়ে যাবে তাই না? কে গদাবি? মরাকে ফেলা হতে জনগণা আমার ঘরে বহু যতনে লাহাতি হতে সুন্দরী, মরা কি জলে ভাসাও না আর চলো আমার সঙ্গে। গদাবি, আমি স্বামী ছাড়া আর কিছুই বুঝছি না। তুমি বারবার বুঝছো বলছো গদাবি, আমার পথ তুমি ছেড়ে দাও। তবে তুমি আসবে না? না মারিব ভুরাতে নাথি, ভাঙিব হে ভুরায়া, জলে পড়িবে লহরে পড়িব এসো। বাড়ি বাড়ি বলি তোরে ছেড়ে দেব তোমারে, আমি যাব এইসব কথা তুমি ছাড়ো আর তুমি আমার কাছে এসো, তোমাকে আমি বমেশ্বরী করব। একটু বিপদে পড়লাম ঠাকুর। আর যদি গোদাবীরের কাছে ছোলের আশ্রয় না নেই, না জানি গোদাবীর আমার সতীত্বকে নষ্ট করে ফেলবে। আমি গোদাবীরকে মিথ্যে কথা বলবো। গোদাবী, হ্যাঁ আমি তোমার সাথে বিয়ে করবো গোদাবী। হ্যাঁ, তারপর একটি কথা, বলো। তোমার ঘরে কে কে রয়েছে গোদাবী? তুমি কি একাই রয়েছে না আর কেউ আছে? না সুন্দরী, আমার ঘরে অনেক লোকজন রয়েছে। তাহলে বলো গোদাবী কে কে বলবো? হ্যাঁ। হয় আমার ঘরে দুই স্ত্রী, একটি কানি একটি চুরি, গোদাবী, আরো আছে একটি
একটি কানি, একটি খুঁড়ি, আচ্ছা, আর আছে একটি বৃদ্ধা মাতা। আর কেউ নেই? আরো রয়েছে কে? হয় আমার ঘরে দুইটি ফুল, একটি বাহাদুর, একটি ধূপ, আরো আছে মহামায়ার কালো। আমার ঘরে দুইটি সন্তান রয়েছে, সে হলো একটি বাদর আর একটি ভূত। ভূত বাদর? হ্যাঁ, আর একটি মহামায়ার থান রয়েছে। তাই গোদাবি? বলো। ঘর বাড়ি কিসে রয়েছে গোদাবি? সুন্দরী, ওই সব তোমাকে জানতে হবে না। গোদাবি, আমার ঘর বাড়ি অনেক সুন্দর রয়েছে। একটি কথা বলবো? শোনো, আমি যে তোমার সাথে তোমার ঘরে যাব, হ্যাঁ। আমার খাবার কি সুখ রয়েছে বলবে না? খাবার? হ্যাঁ গোদাবি। সুন্দরী, খাবার অনেক সুখ রয়েছে। আসমান কোষের গোলা ভোজ করা রয়েছে, তাই? আর বেঙের সুকটি রয়েছে। সুন্দরী, বেঙে? তোমার খাওয়ার চিন্তা করতে হবে। গোদাবি, আমি যে তোমার সাথে তোমার ঘরে যাব, আমার পরনের কি সুখ রয়েছে বস্ত্র? সুন্দরী, তাই তোমার চিন্তা করতে হবে না, আমি পরনের ব্যবস্থা করে দেব। গোদাবি, আমি তোমার সাথে তোমার ঘরে যাব না গোদাবি। হ্যাঁ বলো। কেন যাব না জানো? কেন? তুমি যদি সত্যি আমি বিয়ে করতে চাও, তাহলে কয়েকটি কর্ম করতে হবে তোমার। কর্ম? হ্যাঁ গোদাবি। বলো 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 সুন্দরী, কি কর্ম করতে হবে? গোদাবি, বলো। আমার রয়েছে দুইটি স্ত্রী, কানে খুঁড়ি। হ্যাঁ। আমি গেলে কোটা স্ত্রী হবে? তিনখানা। কিন্তু গোদাবি, আমি যে দুই সতীনের জ্বালা সহ্য করতে পারবো না গোদাবি। তবে আমায় কি করতে হবে সুন্দরী? সত্যি আমি বিয়ে করতে চাও, দুই স্ত্রী কানে খুঁড়িকে তোমায় বাজারে বিক্রি করতে হবে গোদাবি। বাজারে বিক্রি করতে হবে? বেশ সুন্দরী, বেশ। আর কি করতে হবে জানো? তোমার কথা অনুযায়ী আমি দুই স্ত্রীকে আমি বাজারে বিক্রি করে দিলাম। আর দুটি সত্য রয়েছে ভূত বাদন, হ্যাঁ। তার অত্যাচার আমি সহ্য করতে পারবো না গোদাবি। কেন? সেই ভূত বাদরকে কি করতে হবে জানো? কি করতে হবে? ওই ভূত বাদরকে তুমি মা কালীর মন্দিরে তোমায় দিতে হবে তাকে বড় বলি। এ কি সুন্দরী! গোদাবি, কখনো কারো পিতা নিজের সন্তানকে ওই মা কালীর থানে গিয়ে নরবলি করতে পারে না। পারবে না গোদাবি? না। বেশ, তাহলে আমি তোমার সাথে তোমার ঘরে যাবো না গোদাবি। এ কি মনে হয় আমার স্বপ্ন বিফল হয়ে যাবে? সুন্দরীর কথা অনুযায়ী যদি আমি কাজ না করি, তবে এই সুন্দরীকে আমি পাবো না। এই সুন্দরী, বেশ, তোমার কথা অনুযায়ী আমি দুই সন্তানকে মহামায়ার থানে আমি বলিদান দেব। আর তোমার ঘরে রয়েছে বৃদ্ধ মা, তাই না? হ্যাঁ। ওই বৃদ্ধ মাকে কি করতে হবে জানো? কি করতে হবে? তোমার বৃদ্ধ মাকে ওই চালের চাল কুমড়ো করি তুমি প্রাণ থেকে শেষ করে দিতে হবে গোদাবি। কি সুন্দরী! গোদাবি, যে আমার গর্ভধারণী গর্ভধারণী জননী, তাকে তুমি মেরে ফেলতে বলছো? পারবে না গোদাবি? কেন? কেন একটি মায়ের কথা তুমি সহ্য করতে পারবে না সুন্দরী? না, আমি পারবো না গোদাবি। তবে এখন আমি কি করি? বেশ, সুন্দরীর কথা অনুযায়ী আমি মাকেও আমি চাল কুমড়ো করে দেব। গোদাবি, বলো। তোমার ওই তাল বাংলার ঘর বাড়ি রয়েছে না, হ্যাঁ। সেই ঘর বাড়ি পুড়িয়ে ছাই করে দেবে। বেশ বেশ সুন্দরী, সেই বাড়ি আমি পুড়িয়ে ছাই করে দেব। গোদাবি, বিয়ে করতে আসলে খেউড়ি কেমন করে আসতে হবে জানা রয়েছে? কেমন করে? মাথায় করবে 7 তাল গর্ত, হ্যাঁ। গর্তের মধ্যে দেবে লেবুর রস, লঙ্কা গুঁড়া, গাম্ভীরের রস, এক গালে থাকবে চুন আর এক গালে থাকবে কালি। উল্টো গাধার উপরে আসলে তুমি আমায় বিয়ে করতে গোদাবি। এইভাবে বোর সেজে আসলে তুমি বিয়ে করবে? হে গোদাবি, খুব সুন্দর লাগবে সুন্দরী। সুন্দর মানাবে তোমাকে। ওই পায়ের গোদখানা কেটে ফেলে দেবে গোদাবি। এই গদখানা ফেলে দেব? বেশ সুন্দরী, গোদাবি, তোমার কথা অনুযায়ী আমি সব কর্ম করব, কিন্তু গোদাবি, তুমিও মনে রাখো, এই ঘাট থেকে তুমি যেন অন্যদিকে না যাও। গোদাবি, কোথা দিলাম গোদাবি? তোমার পচ্ছি তোমার ঘাটে বসে থাকবো আমি, যতক্ষণ তুমি আসবে না আমি কোথাও যাবো না গোদাবি। বেশ, আর যদি তুমি চলে যাও, তুমিও মনে রাখো আমি কে সে কর্ণাট নগরের গোদাবীর। তবে সুন্দরী, আমি এক্ষুনি ছুটে যাচ্ছি তোমার কথা অনুযায়ী কাজ করতে। বেশ গোদাবি, তাই হবে। বেশ। ওকু মা মনসা দেবী,
গোদাবরীর সকল কিছু সর্বনাশ করতে যাচ্ছি মা। তুমি আমার সহায় থেকো মা, তুমি আমার সহায় থেকো। আরে কানি খুঁড়ে আসছি গো। কানি খুঁড়ে ও মই কি করং মেলা, ও মোর মরণ কেন হয় না? ওরে নাই করুম তোর ঘর সংসার বড়ই যন্ত্রণা। খুড়ি কেন তোমাকে ডেকেছি জানো? কেন? আজ না আমি মৎস্য মেরে অনেক টাকা নিয়ে এসেছি। অনেক টাকা পেয়েছো ভাতা? হ্যাঁ। তাহলে আমাকে কিছু কিনে দিবা? কিনে দিব বলতে মেলা যাবো। মেলা? হ্যাঁ। মেলা তো আমি দেখিনি গো, কেমনি হচ্ছে? ওই জন্যই মেলা দেখাতে নিয়ে যাব তোমাকে। সত্যি কথা বল। সত্যি। তুমি আমাকে খুব ভালোবাসো। হ্যাঁ, তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমিও গো দিল থেকে বাসি। তোমার না, কি তোমার না দেখলে আমার ভালো লাগে না। আর আমার তো আরো, তুমি একটু যাচ্ছ কিনা আমার চোখের আড়ালে আমার বুকের ভিতরে ধারপারি উঠে যাচ্ছে। ফের আবার হার্ট অ্যাটাক করিস না। না তুমি। তবে শুনো, কি? কানি কোথায়? ওই মাগির কথা তুমি আমাকে বলবা না। ওই মাগির কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায়, আমার পায়ের রক্ত আমার মাথা উঠে যায়। এতক্ষণ খুব সুন্দর কথা বললি। আরে বললাম যে তুমি যে আমার স্বামী, তোমার সঙ্গে তো ভালোবেসে কথা বলবো। আর ওই তো আমার দুশ্মনের চাইতেও খারাপ, ওই আমার গলার কাটা হয়ে আছে। তুমি কেন ওকে পরে থেকে বিয়ে করলা বলো তো? আমি তোমার কি কমতি রেখেছিলাম? এটাই তো। আমি তো দেখতে এত সুন্দর, তুমি কেন ওকে করলা? আমার পাটা একটু ঘোরা বলে তুমি কানিকে বিয়ে করলা। এটাই তুই বুঝলি না। আর কেন বিয়ে করেছে? কেন করলা? কানি একটু চালাক না। চালাকের জন্য করলা? হ্যাঁ। আর আমি চালাক না? না, তুমি একটু দেখতে সুন্দরী কিন্তু। শুনো, পরিষ্কার কথা বলো যে আমার মধ্যে অত পেঁচ নাই। ওই জন্যই। তবে কানি, ওকে তো দেখলে আমার আগুন জ্বলে আছে, আমি দেখবো না। তুমি কে আছে গো? মাছ নিয়ে চলে এসে লাগছে। মাছ, বড় বড় মাছ নিয়ে এসো। আরে অল্প বয়সে আমায় কেন বিহা দিলাম গো, জ্বালা বাড়াইলা। অল্প বয়সে আমায় ছিলাম ভালোই ছিলাম
খুব চলছে। ওর নাম স্বামী কোন দিকে? ওই! তুমি একে মারতে পারো না? এর লীলা দেখে তো আমার ভিতরে চলে আসছে। শোনো কানি খুড়ি, হ্যাঁ হ্যালো, হ্যালো জি, হ্যালো, আচ্ছা হ্যাঁ বলো। মাছ নিয়ে আসলাম মাছ। শুনো, হ্যাঁ মাছ নিয়ে আসেনি, তবে মাছ মেরে আমি বাজারে অনেক টাকা নিয়ে এসেছি। টাকা নিয়ে এসছো? হ্যাঁ, তুমি যে বলেছিলা নাখের নিব নাকি? হ্যাঁ, আর আমি একটা চশমা নিব। চশমা, বেশ সুন্দর কথা। শুন, ভালো মন্দ জিনিস আমার খাবো। 2টা বউ, তাই না? হ্যাঁ আজকে আমি অনেক টাকা কামাই করে নিয়ে এসেছি, বাহ। তাই জন্য আমার মনে শোক উঠেছে হ্যাঁ মেলা যাব। মেলা? হ্যাঁ স্বামী আমিও মেলা যাব গো। হ্যাঁ, তাই জন্যই তো তোমাদের কাছে এসেছি আমি। আমি খুব ভালো দেখতে পারবো মেলা। খুব, চলো। আমি যদি দেখতে না পাই শুনতে তো পাবো। শুনো তুমি আমার কথা, এতদিন তুমি যা বলেছো আমি কিছু বলিনি। ওই যদি মেলা যাবে আমি যাব না। এবার তুমি বেছে নাও তুমি কাকে মেলায় নেবে। এই, যদি তুই যাস তো আমিও যাব না। এটি কোন ঝামেলা রে ভাই? ওই বলছে ওই গেলে বলে ওই যাবে না, আর এ বলছে ওই গেলে আমি যাব না। এই মাগিকা আর আমার মুখ তবে? দেখতে ইচ্ছা করে না। তোর তো আমার খুবই মুখ দেখার ইচ্ছা করছে। এই মাগি তোকে খাবো রে। আহারে, তোর ভাতারকে খাবো। সকালবেলা তোকে এত মারলাম তাও তোর লজ্জা হচ্ছে না? আবার তোর মার খাবার মন এবার গেছে। মেরে দেখ তুই। কি করবি তুই মারলে? মেরে দেখ এবার। তোকে এবার মেরে ধুল্লা ধুল্লা করে দিব আমি। ধুল্লা? দেখছো ওর কত চোপা, কত ওর মুখ চলছে। ওই কানি, মেরে দেখ না টে। ওকে তুমি চুপ করাও। আমাকে বলছো? তুই মেরে দেখ না টে। ও আমি? তোকে আমি তোর আমি ওই! স্বামী তুমি আছো? কার সঙ্গে বলছো তুমি? কোন দিকে আছো? ওই মাগিটা কই? শুনো স্বামী, হ্যাঁ বলো। এই ওই দেখো। কানির বেটি কানি যদি যায় মেলা হ্যাঁ, আমিও যাব না। আমি এক বাপের বেটি, আমি তোমাকে এটা প্রতিজ্ঞা কে করলাম। বলছে তুই 7 বাপের বেটি আছিস তো? আরে তুই কত সতীর বেটি আছিস? সবাই জানছে তোর বাপের কত চরিত্র ভালো, তোর তুই বাপের কত খুব- ভালো বংশের বেটি, তুইও খুব সবাই ভালো জানছে। আছিস। জানাটে তোর ভাতারকে খাগা যা। তোর ভাতারকে খেতে পাচ্ছিস না মাগি, তুই আমার ভাতার উপরে নজর পাখা চুরি করলি, হ্যাঁ? বল চুরি করলি, পাখা চুরি করলি, তোর ঠান্ডা খুব চুরি ভালো করলি, আছে না? করলি, মোটা সাইকেলে ভূত। হ্যাঁ কি করবি তুই টে? আয় না তুই আয়। আয় 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 আইসে দেখ দেখ তুই। এই মাগি স্বামী তুমি আছো? তুমি দেখতে পাচ্ছ না? তোমরা এইভাবে তুমি ঝগড়া করবে? এই মাগি থাকবো না তোর সঙ্গে। আমিও থাকবো না। শুনো, তোমাকে নিয়ে এত শান্তি, বলো। তোমাকেই ভাগ করব। ও, আমাকে ভাগ করবা? ভাগ কর, ভাতারকে ভাগ কর। ও, কি কেমন ভাগ? আমাদের মাঝখানে তোমাকে ঢুকতে হবে না, চুপ করে বসে যাও। স্বামী তুমি এইদিকে আসো তো। বলো। আই কানি, কই কোন দিকে আছো তুমি? হ্যাঁ আমি আছি। এই শুনবই রোজ মারামারি ঝগড়াঝাটি আমার আর ভালো লাগে না। আমারও ভাল লাগে। তার থেকে আলাদা হয়ে যাও, এটা ভালো। হ্যাঁ ভাতারকে ভাগ করবো, সংসারে সবকিছু ভাগ করবো। ভাগ হয়ে যাবে। বাড়িতে আগনাতে তালের গাছ আছে, হ্যাঁ তুই উপর দিক লিবি না নিচের দিক? আমি উপরে নিব। উপর দিক লিবি। হ্যাঁ তো তালের গাছটাতে 12 মাসিয়া আছে, দুবার ফল হচ্ছে, একবার আমার একবার তোর। ঠিক আছে। ঠিক আছে, একটাই লেপ আছে, বল তুই দিনের বেলা লিবি না রাত্রে বেলা? আমি রাত্রে নিব। তুই তো দুনিয়ার চাল্লাকটি, তোর পেটে পেটে এত ফের বুদ্ধি। হ্যাঁ, বল তারপরে এবার ভাতার ভাগ করবাই। ভাগ কর, ভাগ কর। কই বল। ভাতারের 2টা চোখ আছে, বল তুই ডান দিকটা লিবি না বাম দিক? আমি ডান দিকে নিব।
তাহলে তোর ডান দিক আমার বাম দিক থাকলো। একটা নাক আছে, নাকে দুটা ফুটা আছে। তুই ডান দিকে নিবি না বাম দিকের পর? বাঁয়া দিকে বেশি পোটা পড়ছে, নিব না আমি। তাহলে ওটা আমার থেকে গেল। হ্যাঁ ভাতারে ছোট আছে, ঠিক আছে? হ্যাঁ আমি ভাগ করতে পারবো না বোন, তুই ভাগ কর। শোন, দুটা ঠোঁট আছে, হ্যাঁ, নিচের ঠোঁটে খাইনি খাচ্ছে, তুই নিবি। কি ওটা আমি নেবো? আমি উপরে ঘিনাক্ষর বেলাটা আমার আর ভালো গুলা সব তো। শোন, বড়ের দুটা হাত আছে, আছে তো, একটা তুই একটা আমি। ঠিক আছে, ধীরে ধীরে চলে আয়, নিচে চলে আয়। চলে আসলাম। হাটে কি নিচে কেমন করে ভাগ করবো? কেমনি ফের যেমনি ভাগ করবার সেমনি করবি। আর ভাগ হবে না বহিন। কেন ভাগ হবে না? হবে। তুই এক কাজ কর, হাসওয়ালি আয়। হাসুয়ালে কি করবো? হাসওয়ালিয়ে পেটের কাছ থেকে আধা আধা করে লে। এটাই ভাগ ভালো হবে বহিন। আধিয়া আধিয়া লিয়ে নিব, ঝামেলা খতম। বল তুই কোন দিকে নিবি? আমাকেই বললি তো আমি বলবো। শুন বহিন, এবার এটা তো মানে আধিয়া আধিয়া হয়েছে, হ্যাঁ। একটু দেখে শুনে ভেবে চিন্তে তো নিতে হবে কিনা। হাসুয়াটা নিয়ে আয়, হাসু আনতে যাবো কিটে ছেঁচায়। এইখান থেকে কেটে দিব, আর আমি নিচের দিকে নিব, তুই উপরের দিকে নিবি। তুই উপরে রোজ খাঁড়ি ঠুসবি, হ্যাঁ, আর আমি রোজ পূজা করব নিচে। ও ওই জন্য তুই নিচে নিকলিলি স্বামীর I am তো অবাক, I am তো অবাক। আরে কান খুলে বেশ, এতক্ষণে বুঝা গেল কানির অনেক ভালো, কানির কি? অনেক ভালো আছে। ও কানি খুব ভালো আছে তো। কানি হ্যাঁ, তুমি বলছো উপরে নেব, আর কানি বলছে নিচে নেব। সত্যি বলেছো কানি। নিচে তো ওই লিবে শুনো খুড়ি, আর বুঝার বাকি। এই কথা কেন বলেছে বলো তো? কেন বলেছি? এই যে স্বামী, স্বামীর নিচে দিকে কি থাকে? তার চরণ। তার চরণে সকাল সন্ধ্যা যদিও প্রণাম করে, এর থেকে আর কিছু বড় নেই। তবে কানিখুড়ি, বিলম্ব না করে চলো, আমরা মেলায় যাবো। স্বামী, তো মেলায় গিয়ে তো খাবো অনেক কিছু। কি খাবে তুমি? তুই বল কি কি খাবি বল। আমি তো মানে আমার অনেক কিছু খাবার ইচ্ছা, তো তোর মুখ খাবো আগে। কি? তোর মুখ খাবো আগে। ও, তোর মুখ বলে না ওটাকে, কি বলছে? তো লাল করে থাকছে গো। তরমুজ। ও তরমুজ বলছে। হ্যাঁ, আর কি খাবে? আর ই খাবো ওই যে এরকম মোটা মোটা থাকছে না, ফের ফুটা থাকছে। আটে হ্যাঁ, ওই লোলা। স্বামী, দিল খুশ দিল খুশ দিল খুশ। ये और सब दिल क्या खुश। देखना पड़ रहा है। আর তুমি अच्छा কি है খাবে मैं কানি? लिखा हूँ। আমি কি খাবো? হ্যাঁ, আমি কি খাবো জানো? কি? আমি মিষ্টি খাবো। মিষ্টি খাবে, বেশ। আর এই মা কি না, আমাকে স্বভাব খারাপ লাগছে। কেন? ওই ফের বলছে কি মেলায় গিয়ে স্বামী, বল। দেখতে যাব মেলা হে, ওই লাল গোলা। বেশ বেশ, স্বামী, দেখতে যাব মেলা হে, ওই তুমি যাবে আমি যাবো। তুমি যাবে আমি যাবো। যাবে পারা পারা রে, ওই স্বামী গো, হ্যাঁ বলো। মেলার ভিতরে খুবই ভিড়, আমার তো ধাক্কি লেগে আছে। হ্যাঁ তাই তো, মেলা চলে এসেছি। কোনটা মেলা কোনটা আছে সামনে? তবে তুমি কি বললে?
আমি খাবো তরমুজ। তরমুজ। ও তরমুজ ভাই, তুমি তরমুজ বিক্রি করছো? শুনো, এই যে আমার বউ তরমুজ খেতে খুব সুন্দর ভালোবাসে। এই স্বামী গো, হ্যাঁ, তরমুজের সঙ্গে সঙ্গে না আমার আর একটা জিনিস খাবার মন করছে খুবই। কি হ্যাঁ, কি? এখানে জিলাপি পাওয়া যাচ্ছে। ও জিলাপি। হ্যাঁ, ও জিলাপি ভাই, তোমার কাছে জিলাপি আছে? লাল বাথানিতে, এটাই তো লাল বাথানি বলছে, ওইখানে আছে। মনে আচ্ছা হচ্ছে ঠিক বাড়ি আছে, আছে। তবে তরমুজওয়ালা ভাই, আমার বউকে তুমি তরমুজ খাওয়াও, এবার আমি আসি, পয়সা দেব, আর আমি আমার বউকে নিয়ে যাব, তাই না? বেশ, তোমার কানি কি খাবে ওকে? এবার কানি তুমি বলো, হ্যাঁ, তুমি বলো তুমি কি খাবে? আমি হ্যাঁ, আমি কি খাবো? কি? আমি এক রোল খাবো। এক রোল না এক রোল? বেশ, আরে ও ভাই এক রোল वाला, তুমি এক রোল বিক্রি করছো? কি বিক্রি করছো? কি? ফুচকা। ফুচকা? ফুচকা খাবে? হ্যাঁ, সামনে ভালোই লাগছে খেতে। ফুচকা খেতে ভালো লাগছে, তবে তুমি আমার বউকে ফুচকা দাও, পেট ভরে খাও, যখন আমি আসবো তোমাকে পয়সা দেবো, আমার বউকে আমার সঙ্গে নিয়ে যাবো। আরে ভাই। বেশ, কানি খুড়ি, তোমরা মন আনন্দে খাও, এবার আমি একটু আসি ওই চা খেয়ে। তুমি ফের কোথায় যাচ্ছ? আরে আমি চা খেতে যাচ্ছি। আমাকে নিয়ে চলো। না না, তুমি তরমুজ খাও না, আমি চলে আসছি। এই ফুচকাওয়ালা, কি করে আসবা মস্ত? এই ফুচকাওয়ালা, ওই ফুচকাওয়ালা। হ্যাঁ ভাই, এইদিকে বাথরুম কোন দিকে আছে? তোর লজ্জা শরম আছে কিটে? হ্যাঁ, একটা বেটা চাংড়াকে জিজ্ঞেস করছিস, আমি পেলাচ্ছি মানে। কোন দিকে ভাই? চলে এসছি। ঢেকে দিতে বসছে। আজকে যতটি মাছ করেছিলাম, কেনুকে খাবি কি? বেরোচ্ছে। ওই কানি, তোর মিষ্টি খাওয়া না ফুচকা খাওয়া হলো রে? কাম খারাপ হয়ে গেল, কি হয়েছে? আমার প্যান্টে পিচকে গেল তে। ওটা কি রে? হাঁটে কি স্বামী কই? অনেকক্ষণ তো হলো রে, ভাত আর আসছে না বলি। শোন, এই থামো দোকানদার, তোমরা জানো আমরা কার বউ আছি? আমরা গোদাবরীর বউ আছি। শোন, আমরা গাধাবীরের বউ হলাম। আমরা ওরকম চরিত্রের না। কি বলছিস না, জোরে বল না। তো কি করতে বলছিস? ঠিকই বললি বহিন। শুনো, চল বহিন। তুই কি বলবি জানিস? কি বলবো? হ্যাঁ? এই তুই কি বলবি? বন্ধু বানাইলো কানা রে। এটা আমি বলবো? হলো, ও, তুই আমাকে বল, আর আমি এটা বলবো। ওরে কানা তুই ওই দিকে জানা রে, বন্ধু বানাইলো কানা রে। ঠিক আছে চল বলবো। এটা ধর বইন, আর ঠিক চাইতে আছে। চাইতে চল যাবো, চল। বন্ধু বানাইলো আমায় খানা রে, এক টাকা দিবে তার দুটা বেটা হইবে রে। 12 টাকা দিবে তার 12 টাকা হইবে রে। এই তো আমি
রানী খুড়িকে বাজারে বিক্রি করেছি। এবার